সো হোয়াটস আপ এভরিওয়ান। আজকে আমি কি আঁকবো, কি যেন একটা আঁকবো। ও হ্যাঁ, আজকে আমি একটা পুরাতন পেন্টিং এর উপর নতুন করে আবার আঁকবো। সো এর জন্য আমি ফার্স্টেই ব্ল্যাক কালার অ্যাক্রিলিক ব্ল্যাক অ্যাক্রিলিক কালার ব্ল্যাক অ্যাক্রিলিক কালার দিয়ে আম, পুরোটা কভার করে নেব। সো এখানে আমাদের খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে, যেন না বোঝা যায় যে আমরা এর আগেও একটা পেন্টিং করছি, আমাদের মতো কিপটা মানুষ এখনো এক্সিস্ট করে। তো আমি এত স্লোলি করতেছিলাম যার কারণে রঙগুলো একটু একটু শুকায় গেছিলো, তাই এখানে অনেকখানি পানি মিক্সড করতে হয়েছিল। তো আমার ব্লেন্ড করা শেষ, অ্যান্ড এটাকে আমি একটু ড্রাই করতে দিব। সো ড্রাই করা শেষে আমি এখানে কয়েকটা হাঁস এঁকে নেবো, আর এখানে লাগতেছিল না যার জন্য আমি পানি নিয়ে নিছি, আর পানি নেওয়ার কারণে এটা কীরকম যেন হয়ে যাইতেছিল। তো হাঁসগুলা কেমন যেন বিগড়ে গেছিল, জাস্ট ইগনোর গাইজ। অতিরিক্ত পানি ইউজ করার কারণে হাঁসগুলা সাদা কালার না এসে কেমন যেন একটা গ্রে গ্রে ভাইব আসতেছিল। সো অল্প অল্প কালার নিয়ে হইতেছিল না, দেন আমি পুরা বক্সটাই নিয়ে আসছি। এই জায়গায় আমি কি আঁকতেছি আমি নিজেও জানি না, এটা হাঁস না অন্য কিছু ভাই। আজাইরা। সো দেন আমি ওই জায়গায় পাতা লতা পাতা এগুলো আঁকা নিতেছি, আর অনেক মোটা হয়ে গেছিলো, এটা আসলে চিকন হতো, এর জন্য আমি সবগুলোই মোটা মোটা করে দিছি। আর এইদিকে একটু গ্রিন গ্রিন টাইপের ছিল, আমি এটা পিন্টারেস্ট থেকে দেখছি। পিন্টারেস্টেরটা আরও সুন্দর ছিল, এটার মতো আমি আঁকতে পারিনি। আর এই জায়গায় আমি ম্যাজিক করে কয়েকটা পাতা আঁকা নিছি। সো দেন হচ্ছে আমি লাইট গ্রিন দিয়ে কি বলে পাতাগুলো আঁকা নিছি। আমি পিন্টারেস্টটার মতো করার চেষ্টা করি নাই, একটু নিজের মতো করার চেষ্টা করছি, দ্যাটস ওয়াই এত বাজে হয়েছে। তো এই জায়গায় আমি ম্যাজিক করে কিছু পাতা এঁকে নিয়েছি। দেন হচ্ছে কালার মিক্স করতেছি, আমি কি আন্তাজে আন্তাজে কালার মিক্স করতেছি আমার নিজেরও আইডিয়া নেই, আমি সবসময় এক্সপেরিমেন্ট করতে যাই কি একটা উল্টাপাল্টা হয়ে যায়। দেন আর কি বলা যায়, ও হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমি ওই কালারটার মধ্যে আবারও একটা ডার্ক গ্রিন মিক্সড করা, ওই জায়গায় এতখানি পানি নিয়ে কি একটা আবার মিক্সড করে দেন কি একটা বানাইছি, যদিও কালারটা সেমই আসছে, কোনো চেঞ্জ ছিল না কালারটার মধ্যে। তাও যেহেতু আমি এক্সপেরিমেন্ট করছি সেহেতু এটা ভালোই হয়েছে। অ্যান্ড ড্রয়িংটা যদি ভালো লাগে লাইক করবেন। তো আমার আর ভাল লাগতেছিল না, আস্তে আস্তে কি উল্টাপাল্টা করতে, জন্য আমি আন্দাজে জাস্ট কয়েকটা দাগ দিয়ে রাখছি, আর ওইটাই দেখতে সুন্দর লাগছে আগের চেয়ে। তো আমি এক্সপেরিমেন্ট করতে চাই, আবারও গন্ডগোল লাগাই দিছি। এটাই আমার কাজ। দেন আমি আবারও একটা কালার বানাইতেছি, ওই কালারটা মোটামুটি ভালোই আসছে, যদিও ওই কালারের মতো সেম কালার আমার কাছে ছিল, আমি হুদাই বানাইছি।
একটা পাতা দিতে আমার ভালো লাগতেছিল না, পরে আমি এরকম করে কি যেন একটা খালি উল্টাপাল্টা এমনি দিয়ে রাখছি। সো আমাদের পাতা আঁকার পর্ব প্রায় শেষ। অ্যান্ড আমি এই জায়গায় একটু লাইট গ্রিন দিয়ে জিনিসটাকে হাইলাইট করার জন্য কি যেন করতেছে, পাতা দিতেছে আবার। সো ওই জায়গায় আমি আবার এক্সপেরিমেন্ট করতে যে ওটাকে পুরা ভস্কাই ফেলছি। দেন আমি এর থেকে একটু ডার্ক কালার নিয়ে আবার পাতা পাতা দিচ্ছি। দেন আমি ওই হাঁসের যে মুখটা আছে না, ওই ঠোঁটটা আঁকতেছি। দেন পানির মধ্যে যে হাঁসের একটা রিফ্লেকশন আছে ওইটা আঁকতেছি। তো এই তো আমার আজের আর্ট করা শেষ। অ্যান্ড দেন এটাকে আমার ভাল লাগে নাই, দেন রিফ্লেকশনে আমি একটু গ্লিটার ইউজ করছি, দেন আরও ভাল লাগে নাই। হ্যাঁ, সো এই আমার আর্ট শেষ। অ্যান্ড আমি ওয়াশি টেপগুলো খুলতেই ভুলে গিয়েছি, দেন আমি একটু ঢং করে খুলে নিলাম, কারণ এটাই আমার কাজ। ফালতু হইছে।